Hello guys, this is Abrar Ibn Aziz. How are you all? আজ আমি আপনাদের সামনে আইছি আর একটা নয়া ব্লগ শেয়ার করবার লাগে। আশা করি শেষ পর্যন্ত আপনারা সব ব্লগে থাকবা এন্ড এনজয় করবা ইনশাআল্লাহ। হঠাৎ করেও আসলে এলাকার ছোট ভাই ব্রাদার বাতিজা বাগনা সবে মিলিয়া পরিকল্পনা করলা দূরে কোনো জায়গায় যাইতা, তো কোন জায়গায় যাইতা সবে মিলিয়া চিন্তা ভাবনা করে ঠিক করে হইলো যে আমরা নাজির বাজার যাইতাম কি। আপনারা জানেন যে নাজির বাজার রেস্টুরেন্ট আছে বাক্কা 2-3টা, এর মাঝে একটা গরুর মাংস এবং ভেরি ফেভারিট সিলেটি হলো লাগে স্পেশালি জানেন আপনারা যে চাউলের রুটি যে একটা হয়, আমরা চাউলের রুটি দি তারা এবং গরুর মাংস তারা মোস্ট ফেভারিট ফুড এখানের মাঝে একটা তার খুব বেশি চলে বেশি। এবং আমরা যারা সিলেট সিটির ভিতরে আছি তারা সবেও যায় বা সিলেট টোটাল সিলেট এরিয়া থেকেও যায়, যদিও ইদানিং অনেক জায়গা আবার একটা প্রচলন হয়ে গেছে যে গরুর মাংস এবং চাউলের রুটি দিয়া। বাট আমি সব জায়গাতে এক্সপিরিয়েন্স থাকি হই আর তারার এগুলো আসলে অসাম এবং তার যে স্বাদ যে টেস্টটা আছে আসলে ডিফারেন্ট এবং খুবই মজাদার, খুবই মুখরোচক। আপনারা না গেলে বুঝতে পারতেন না। আপনারা সবাই রিকোয়েস্ট করলে আপনারা যাইতে পারেন এবং আমি গিয়া এখানে আপনার ফুড রিভিউ দিব আসলে কিলান কিতা। এনিওয়েজ আমরা সব বারোই গেছি, বারোইয়া আমরা তেল লইয়া পাম্প থেকে আপনারা দেখছেন আমরা সব রওনা দিলাইলাম। বর্তমানে আছি আমরা উপশহর থেকে আমরা যাই আর আপনারা দেখতে পাররা আমার লগে অনেক আছেন তারেক তানবীর বাগনা যাবে, আরও আছেন নাইম, তারার আরও দুজন বন্ধু আছে লগে। সব সময়কের মতো আমার বাতিজা বুরহানও লগে আসেন, যদিও তান্ডে গতকালকে লাস্ট নাইট আসলে একটা ইনসিডেন্ট করছে আমরা যে সময় খাইয়া বেক হয়েছি। তো কিতা করছে এগুলো আপনারা ভিডিও লাস্ট অংশ হইরাম। তো আমরা সিলেট ঢাকা হাইওয়ে অলরেডি আছি, আপনারা দেখতে পারেন আমার লেখা আছে ভিডিওর নিচে দি। তো যদিও এই রোডটা রাইট আসলে ডেঞ্জারাস, অনেক বাস ট্রাক বাসগুলা স্পেশালি খুবই রাশলি তারা চালায়, খুব অ্যালার্মিং। এগুলো যারা প্রশাসন আছে আসলে নজর দেওয়া উচিত, বাট নজর দেওয়াও কিন্তু হইব না হইব আমি বুঝলাম না, যদি না ড্রাইভার হলো ঠিক হয়। এনিওয়েজ এই বিষয়ে অন্য কোনো দিন আমি মাতমো অন্য কোনো ব্লগও। এই যে আমরা সব যাইরাম গফ করে যাইরাম, হালকা আকাশেও দেখলাম ডাকদের বড় বড় করি আর বিদ্যুৎ চমকার প্লাস একটা মেঘলা দেখা যায়, মানে এনি টাইম মেঘাইতে পারে। তো সপ্তাহ চিন্তা ভাবনা করি আমরা যাইরাম আর সবে গফ করে বিভিন্ন টপিক লিয়ে আমরা যাইরাম, আস্তে আস্তে যাইরাম, মতো আমরা স্পিডেও যাইয়ার না, খুবই আস্তে আস্তে আপনারা দেখতে পাররা। তবে আপনারা যারা যাইতে চান আমি তারা রিকোয়েস্ট করবো আপনারা দিনও গেলে বেশ ভালো, দিনও না পারলেও আপনারা সন্ধ্যার দিকে যাইতে পারেন। বা আমরা খান 12টা পরে যাওয়া মোটেও উচিত নয়। আমি আসলে স্পেশাল বিভিন্ন কামলে ব্যস্ত থাকি, প্লাস আমার লোকে যারা যাইরালো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের লোক জড়িত, ব্যস্ত থাকার কারণে আমরা সবাই ফ্রি হই মোটামুটি রাইতে 11-12টা বাদে। দেশওয়াই আমরাও সিদ্ধান্ত লইলাম যাইতাম। তো আপনারা যারা যাইতে চান আপনারা অবশ্যই দিনও অথবা সন্ধ্যার দিকে যাইতে পারো, যাতে রাত 10-11টার আগে গরু আইতে পারো, ওভারটা বারোইবা। এনিওয়েজ তো আমরা যাইরাম, আমরা রওনা দিতে অলমোস্ট 12:30 বাজে গেছে। আমরা যখন এখানে গিয়া পৌঁছেছি তখন 1:30 to 2 AM অলমোস্ট, দুইটা অলমোস্ট ইয়েস। তো আমরা গেছি তারারে আমরা সবে মিলিয়া গিয়া হওয়ার পরে তারা আমরারে কইছে কিতা দিত না দিত। তো আমরা তো আর খাইবার লাগে অলরেডি গেছি যে গরু মাংস আর রুটি ওই তো চাউলের রুটি। তো আমরা তারা হওয়ার লগে তারা 10-15 মিনিটের ভিতরে আমরা 11 জন আসলাম, তারা টেবিল উবিল গুছাইয়া তারা 10-15 মিনিটের ভিতরে আমরা রেখানি উনি দিলাইছে। তো আপনারা যারা যাইবার সুবিধার্থে আমি হই আর আপনারা প্রথমে তারা আপনার দরকা যদি আপনারা 5 জন তখন তো তারা 50টা বা 40টা ওলাহান দিব। আপনারা মানুষের উপর নির্ভর করবো তারা কত পিস দেয়। তো প্রথমে তারা আপনার যদি দরকা 5 জন 50টা বা 40টা তারা রুটি দিলে একলগে ছোটো পিসে আপনার 4 পিস বা 5 পিস মাংস করে দিব। দেন আপনারা যখন অর্ডার করবা তখন ওগুলা 5 পিস করে তারা দিব। বাট আপনারা হাফ কোয়ার্টার আছে আপনারা যে যার মতো চাহিদা মতো নিতে পারেন। বাট হাফ কোয়ার্টার হইলে 140 টাকা, ফুল কোয়ার্টার 280 টাকা এবং প্রতি পিস রুটির দাম হইল গিয়ে আপনারা 6 টাকা। যদিও দামটা রিজনেবল, বাট রুটি খুবই পাতলা, অত বেশি গাড়ি নাই, পাতলা বাট টেস্ট আছে। আপনারা যে সময় গরু মাংস থেকে এবার টেস্ট লাগবো, অত বেশি কোনো নাই। এনিওয়েজ আপনারা দেখতে পারা তারা আইটেমগুলো আমি যাওয়ার লগে তারা যখন আমি পরিচয় দিচ্ছি তখন তারা আমার আইটেম দেখাইছে, তারা রুটি বানানি আপনারা লাইভ দেখাই আর আপনারা মনের ভিতরে কোনো সন্দেহ নাই। তারা আগে রুটি বানাইয়া রেডি করি
তার মানে 4-5 জন সবসময় তারা রুটি বানানির তখন আপনারা দেখতে পারা রুটি বানাইয়া তারা গরম তাওয়াত গরম করে দেখতে পারা বাবুর্চি সাহেব আসেন। আর একটার নাম হলো গ্রাম বাংলা রেস্টুরেন্ট, আপনারা জানেন এখন গ্রাম বাংলা সাইটারও 2-3টা আছেন, আপনারা এগুলো যাইবা না, আপনারা অবশ্যই গ্রাম বাংলা তাই ঢুকবা। তো আমি তারা লোক মানছি, তারা আমার আক্তাকেও চিনে, তার লাগে আরও তারা আমার খুবই রিকোয়েস্ট করছে যে তারা ওগুলা তুলিয়ে ধরতাম। তো আপনারা দেখতে পারা যে তারা রুটি ও আমরা যে হই বলা তারা 4-5 জন আছেও কন্টিনিউ, একজনে মানে তাও দিরা একজনে গরম করার বাদে তারা হাড়ি আছে, হাড়ির মাঝে তো তৈরির বাদে তারা ডেলিভারি দেওয়ার চাহিদা মতো। আর এই সাইডে তো গরম গরুর মাংস আছে, চুলার উপরে চলতেও আছে। তারা আমার হইলো ডেইলি তারা এখানে প্রায় মানে 300-400 লাখান মানুষ ডেইলি আয় সকাল থেকে রাত পর্যন্ত। আপনারা চিন্তা ভাবনা করলো কতটুকু আয়। এনিওয়েজ গাইজ, সব ভালো থাকবা, নেক্সটে অন্য কোনো ভিডিও লিয়ে আপনার লোকে শেয়ার করবো, সেই পর্যন্ত ভালো থাকবা। আসসালামু আলাইকুম।